গুড ইভিনিং এভরিওয়ান, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। বেশ অনেকটা দিন পর আজ আবার একটা নতুন ব্লগ শেয়ার করছি আপনাদের সঙ্গে, কারণ অবশ্যই এখন আর ওই ডেলি ব্লগটা শেয়ার করা হয় না, মানে স্পেশাল কিছু হলে, স্পেশাল কোনো দিন থাকলে তখনই সেটা শেয়ার করা হয় আপনাদের সঙ্গে। তো সেই রকমই আজকে থেকে কামিং 4 days একটু স্পেশাল আমাদের জন্য, কারণ আমরা যাচ্ছি পুরী। তো আজকে হচ্ছে 24th এবং আজকে রাত্রেবেলায় আমাদের ট্রেন, আর এখন বাজে 8:10 মতো এবং আমরা রেডি শেডি হয়ে নিয়েছি আর কি। তো এখন যাচ্ছি, একটু পরে বেরোবো, এক্ষুনি বেরোচ্ছি না। গোছানো টোছানো সমস্ত কিছু হয়ে গেছে, এই যে সমস্ত ব্যাগপত্র রেডি। এখানে জুতোগুলো যেগুলো রাখা আছে সেগুলো নতুন জুতো, ওগুলোও প্যাক হবে। তো যাচ্ছি আমরা, সমস্ত কিছু রেডি শেডি করে নিয়ে একটু পরে বেরোবো, 8:30 নাগাদ হয়তো বেরোবো। তার আগে একটু কিছু স্ন্যাক্স খেয়ে নেবো। সেই চিজ বলগুলো বানিয়েছিলাম, যারা কুকিং চ্যানেল ফলো করেন দেখেছেন, তো সেই কয়েকটা চিজ বল রয়েছে। এখন ভাবছি একটু ভেজে নেব, তাহলে হালকা ফুলকা একটা খাওয়া দাওয়া হয়ে যাবে, কারণ সেই লাঞ্চ করা, তারপর আর সন্ধ্যেতে কিছু খাওয়া হয়নি। আর ডিনারের ব্যবস্থা ওখানেই হবে, হয়তো আমরা ট্রেনে উঠে ডিনার করব বা ডিনার করে ট্রেনে উঠবো। আমরা একা যাচ্ছি না, আমাদের সঙ্গে যাচ্ছে নন্দিনী এবং ওর পুরো ফ্যামিলি আর কি, মানে শ্বশুরবাড়ির ফ্যামিলিতে শুধু মেসোমশাই যাচ্ছেন না, মানে নন্দিনীর শ্বশুর মশাই আর কি, উনি যাচ্ছেন না, বাদবাকি সবাই যাচ্ছেন। আর নন্দিনীর বাবা যাচ্ছেন, মেসোমশাই যাচ্ছেন, এবং আমরা ওদের ওখান থেকেই, ওরা যার সঙ্গে যান আর কি, যায় আর কি প্রত্যেকবার, একজন আঙ্কেল আছেন, তো তাকে বলে দেওয়া হয়েছে খাওয়া দাওয়ার ব্যাপারটা তিনি দেখে নেবেন, খাওয়া দাওয়া, হোটেল, সমস্ত কিছু আর কি তিনিই দেখে নেবেন। তো ডিনারের ব্যবস্থাও তিনিই করছেন। হয়তো আমরা ডিনার করে ট্রেনে উঠবো অথবা ট্রেনে উঠে ডিনার করব। তো যাই হোক, এখন আমরা তাহলে এই রেডি শেডি হয়ে বেরোবো যখন, মানে এই এখন থেকে একটা ব্লগ শুরু হলো। আগামী 4 দিনে 4টে ব্লগ আপনারা পেয়ে যাবেন, আশা করছি করতে পারবো আর কি, যেহেতু স্পেশাল ডে। আর ওকেশনটা হচ্ছে আমাদের ঘুন্টু বাবুর ওই চুলদান, যেটাকে ওই হিন্দিতে বোধহয় একটা মুন্ডন টাইপের সেরিমনি বলে কিছু একটা আছে, কিন্তু জানি না মানে বাংলায় কি বলে। ওই চুল দিয়ে, আমাদের মধ্যে একটা এরকম রীতি আছে কি, চুল দিয়ে ওই ঠাকুরকে পুজো দিতে হয়। প্রথম চুল, মানে যেটা পেট থেকে নিয়ে জন্মায় বাচ্চা, সেই চুলটা দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয় আর কি। তো ওদের মানসিক ছিল পুরীতে জগন্নাথ প্রভুর কাছে, তো সেখানেই আমরা ওই কারণেই যাচ্ছি। তো বলেছিল যে চলো সবাই মিলে যাই, তো আমরা ভাবলাম ঠিক আছে, একটা ঘোরাও হবে, আর সবাই মিলে, ওদের ফ্যামিলির সঙ্গে আমাদের বন্ডিংটাও ভীষণ ভালো, মানে সমস্ত আর কি পয়েন্ট অফ ভিউ বলুন, খাওয়া দাওয়া, সব কিছুই ভীষণ ম্যাচ করে। তো ভাবলাম ঠিক আছে, ওয়াই নট, একটু ঘোরাও হবে। তো আমরা সেই কারণেই যাচ্ছি 4 দিনের জন্য, এবং যা যা হবে, যা যা যত আনন্দ করব সবটাই আপনাদের সঙ্গে শেয়ার কর। আর হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমি কিন্তু এখন ডায়েটে রয়েছি। গত প্রায় 1.5 মাস ধরে আমার ডায়েট চলছে। জানি না আদেও রোগা হতে পেরেছি কি না, আমি জানি না, তবে প্রায় 7.5 থেকে 8 কেজি মতো ওয়েট লুজ করেছি আমি এর মধ্যে। তো মানে মনে হচ্ছে কিনা আমাকে দেখে, সেটাই হচ্ছে কথা। আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না। তো এই 4 দিনের জন্য কোনো ডায়েট থাকবে না। হ্যাঁ, পোর্শন কন্ট্রোল যেরকম আমি খেয়ে থাকি সেরকমভাবেই খাবো, কম খাবো, তবে সমস্ত কিছু খাবো। ঘুরতে গিয়ে আবার কেউ ডায়েট করে বলুন? আমিও কিছুটা ওয়েট লস করেছি এবং কর্তামশাইও বেশ খানিকটা ওয়েট লস করেছেন। উনি 4 কেজি মতো করেছেন, আমি 8 কেজি মতো করেছি, এই আর কি। ওনারটা যদিও এই 1 সপ্তাহ 10 দিন মতোই হচ্ছে যে উনি ডায়েট ফলো করছেন। তো এই আর কি ব্যাপার স্যাপার। যাই হোক, তাহলে এখন ক্যামেরাটা অফ করি, আবার বেরোনোর সময় ক্যামেরা অন করছি। এই যে আমাদের চিজ বল ভাজা চলছে, আর ওইদিকে ভদ্রলোক আর ভদ্রমহিলা খাচ্ছেন বাকিগুলো। ভাজা হয়েই গেছে। কেমন হয়েছে? তুমি তো খাওনি আগে। ফাটাফাটি। প্লেটটা এগিয়ে দাও। আমার জন্য রাখবে, সব খেয়ে নেবে না। বলুন কেমন? বিউটিফুল। চিজ বলো বিউটিফুল। তুই কি বলবি? হ্যান্ডসাম, নম নম। বেটুও রেডি, বেটুর পাপা নট ইয়েট রেডি। হাফ প্যান্টটা চেঞ্জ, ও গেঞ্জিও তো চেঞ্জ করবে, তাই তো? এই যে আমরা বেরিয়ে পড়েছি, উল্টোডাঙা পৌঁছেও গেছি, যেতে যতক্ষণ লাগে। হ্যালো,
9:32 বাজে আর আমরা হাওড়া ঢুকছি। আর আমাদের দাদা দারুণ গাড়ি চালিয়ে নিয়ে এসছেন আমাদের, ফার্স্ট দয়া ভাবির মতন, তাই তো? ফার্স্ট নন্দিনী। হ্যালো, 23 নম্বরে? আচ্ছা, চাদর পেতেছো তো? পৌঁছে গেছি আমরা হাওড়া স্টেশন। এই যে আমাদের ফুল ব্যাটালিয়ান। না, মামা আসবে তো আমি জানি না। ও কেন? এখানে এই যে কাকু, নন্দিনীর বাবা, এটা আমাদের এক মামা। আর এখানে আরেক কাকু আছে, মানে এটা ন কাকু, এই যে ন কাকিমা, মানে অনেকে আমরা। আর এই যে আমাদের গুন্টুলি, আমাদের হিরো ঘুমাচ্ছে। আমাদের হিরোর ঘুম ভেঙেছে ফাইনালি। আমাদের হিরো উঠে পড়েছেন। এই যে ঘন্টা, এই যে বেচারার খিদে পেয়েছে, কখন থেকে পেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ট্রেনও দিচ্ছে না আর খাওয়াও হচ্ছে না। গুড মর্নিং গুন্টা, গুড মর্নিং। তোমার ঘুম হয়েছে? ও এখন অবাক হয়ে এই কালারফুল জিনিসগুলো দেখছে। এই যে আমাদের ডিনার সার্ভ হয়ে গেছে, যেহেতু আমাদের ট্রেন লেট। ওই যে হাওড়া পুরী এক্সপ্রেস ডিলে দেখাচ্ছে ওই ওপরে, বোঝা যাচ্ছে না, ফোকাস করছে না ওই যে, তাই আমরা আগে খেয়ে নিচ্ছি এখানে বসেই। হ্যাঁ, এসো এসো। ফাইনালি আমাদের ট্রেন 23 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমরা এখন ওদিকে যাব। আর ঘুন্টু বাবু তো লাইট দেখতেই ব্যস্ত, উঁচু হয়ে লাইট দেখছে। আমাদের 12 ছিল এই, আমাদের 10:35-এ ট্রেন আর 11:46-এ ছাড়লো। বাপরে বাপ। এই যে আমাদের ঘুন্টুলা, ব্যাটারি লো হয়ে এসেছে, ট্রেন ছাড়লো। জয় জগন্নাথ। আরে কি হয়েছে? 12টা বাজে, 1টা বাজে বোধ হয়। হ্যাঁ, 12:14। এনার চোখে ঘুম নেই আজকে। হ্যাঁ 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 হ্যাঁ, খুব সুন্দর। এই যে সারা রাত চলবে এরকম। বাবা গান গাইছে। গান গাইছো? ও কোনোদিন ট্রেনে যায়নি তো, মজা পেয়ে। হ্যাঁ, এই ফার্স্ট টাইম ট্রেন যাচ্ছে। এই হয়েছে আজ কিছু আওয়াজ দাও কেন? বেচারা ঢুকে গেছে। এখন যদি ওরে বাবারে মানে করা হতো তাহলে বিয়ে করে কেটে দিত। এখনো ভোর 6টা বাজেনি, 6টা বাজতে এখনো কিছুটা সময় বাকি। আর বাইরে ওই ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। আর এইদিকে আমাদের এই যে ঘুন্টু বাবু উঠে পড়েছে। হ্যালো, অনেকক্ষণ উঠে পড়েছে। এই হ্যালো করে দিয়েছে বাবু। এতে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। বেশ সুন্দর ভিউটা বাইরে। সামনে চাষের জমি। ওহো ওহো, কাছে হয়েছে। ওরে বাবারে। হ্যাঁ দিদি, চাই না তোর। আমার মনে হচ্ছে আমি চলে গেলে ভালোই হতো, আমি আসলে ভালোই হতোই না। হ্যাঁ আবার হ্যাঁ বলছে। এ বাবা, হ্যাঁ, ভয় পেয়ে কেঁদে গেছে। সকাল 9টার সময় আমরা এসে ফাইনালি পুরীতে ল্যান্ড করলাম। হ্যাঁ, ট্রেনের ভেতর থেকে কুকুর বেরোলো। ও এসছে কলকাতা থেকে, দেখ।
জয় জগন্নাথ। হাত দেয় না। হাওয়া লাগছে কেমন করছে দেখ না। জল বৃষ্টি পড়ছে তো এদিকে ওয়েদারে ঠান্ডা একটু। আমরা সমুদ্রের কাছাকাছি চলে এসেছি। ও সমুদ্রের কি ঢেউ! আরে বাহ, সব ঠিক আছে তো? সব ঠিক আছে তো? বাবু সমুদ্র দেখ। এই গাড়িগুলো করে আমরা আসলাম দুটো গাড়িতে, আর আগামী 4 দিনের জন্য এই আমাদের আস্থানা হোটেল বিনায়ক। একটা ছোট্ট রুম ট্যুর দিয়ে দিই। এই আমাদের মাসিমণি রুমের মধ্যে, এই আমাদের হামরি দিদি। আরে কে কারা? ও ছবিতে মাসিমণি বলছে ওরা কারা। তো এই ছোট্ট পানা কিউট পানা একটা রুম। এই যে আমাদের পিটি রানী, জেরি রানী, হামরি দিদি। হ্যাঁ দেখিয়েছি, ও শুরুতেই দেখিয়েছি। এই কি করছে দেখো, এরা কি করছিসটা কি? এই এখানে একটা জাস্ট পেন্টিং রয়েছে, এদিকে এসি রয়েছে, আর এই যে আমাদের গপু সোনা বসে বসে খাওয়া দাওয়া করছেন এখন। গপু নতুন জামা পরে বসে আছে। আর এদিকে এই রুমের এন্ট্রান্স, এটা এদিকে বাথরুম আছে, এদিকে ওয়ার্ড্রোব আছে, ব্যাস শেষ। ছোট্টখাট্টো কিউট রুম। হ্যাঁ ছোট্টখাট্টো কিউট রুম। আমরা হোটেলে এসে প্রায় অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম। ব্রেকফাস্ট করা হলো, এর মধ্যে গল্প গুজব আড্ডা সবই হলো। এখন আমরা যাচ্ছি একটু বিচে, আর দেখি সমুদ্রে আজকে প্রচুর ঢেউ। নামা বোধহয় সম্ভব হবে না, সবাই বারণ করেছে নামতে, কিন্তু একটু ওই সামনেটুকু যাবো আর কি। আর ঘুমটুর প্রথম না আগে দীঘা গেছিল, সেকেন্ড সমুদ্র দর্শন। সমুদ্র দর্শনে এসে আগেই কেনাকাটা শুরু, সমুদ্র দেখার আগে। এরা আবার কি কিনতে লেগেছে? কি কিনছিস? ব্যাগ। ও বেটু এখন ঝেড়ে লাভ নেই, জুতোতে ঢুকবেই বালি। বেটু আবার জুতো ঝাড়ছে। ফাইনালি এই ব্যাগটা নেওয়া হচ্ছে, হাতওয়ালা ব্যাগ। কতগুলো হাত, তার মধ্যে আবার চোখ মুখ। আজকে সমুদ্রের রূপ একদম উত্তাল, ভয়ঙ্কর রূপ। কি ঢেউ, সাংঘাতিক। হ্যাঁ সেটাই, আজকে বেশি কেউ নামেইনি, আর যারা রয়েছে তারা একদম সামনে, মানে হাঁটু জলেও নামেনি। কি অবস্থা! এই জল আসছে এই অবধি। আমাদের ঘুমটুলি এখানে বালি নিয়ে খেলছে। বাবা বাবা বা সুন্দর। এটা কি হচ্ছে? ঘুমটা তোর পা কই? পা আগুনটা, এই তোর পা কই? এই যে এই যে পাত্তাই দিচ্ছে না। ওকে দেখো না, ডেকে দিয়েছে বালি দিয়ে। বাবা বাবা বা, এই যে এই যে এই যে
গুনটা মাথায় বালি যাচ্ছে, মাথায় বালি। ও কেমন বসে আছে দেখো, কিন্তু পা নাড়াচ্ছেও না। এই তোর পা কই গুন্টু? কতবার ডাকলাম, একবারও তাকালো না। এই যে এই যে মজা পেয়েছে ও, এতক্ষণ বুঝতে পারছিল না কি হচ্ছে ব্যাপারটা। এই শোন, এবার সবাই মিলে পালিয়ে যাই, দেখিও কি করে। এবার একটু পালিয়ে আয়, একটু পালিয়ে আয়। জেরি সরে আয়, আসো আসো, আয় আয় আয়। সৌভিক সরে যাও, সৌভিক সরে যাও, থাকো থাকো, আয় আয় আয়। উঠতে পারছে না। এত ছোটতে দেখা যাচ্ছে না। এই বেটু সর না। ওদিকেও তাই হচ্ছে। আয় আয়, এই রে এই রে এই রে, জল আসছে। এই তো বেরিয়ে এসছে। ওই যে ওর যদি এখন আঙুল খেতে ইচ্ছা করে কি করবে? সমুদ্রে প্রচুর আচার ফাচার খাওয়ার পরে রুমে আসলাম, এসে স্নান টান করে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি খেতে। আমাদের খাওয়া দাওয়া তো এখানেই, মানে যে কাকুর সঙ্গে, মানে যে কাকুকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল খাওয়া দাওয়া হোটেল সমস্ত কিছুর, মানে ওই ট্রাভেল এজেন্ট আর কি, তো তিনি ব্যবস্থা করছেন সমস্ত। তো উনি আজকের খাবার দাবার রেডি করেছেন, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছুই উনি দেবেন, এবং সন্ধ্যে স্ন্যাক্সও। তো আজকে শুনলাম দুপুরের মেনুতে রয়েছে কি পার্শে আর কাতলা। আজকের লাঞ্চের মেনুতে রয়েছে ডাল, আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, তার সাথে রয়েছে পার্শে মাছের ঝাল, হয়তো সর্ষে বাটা দিয়েই হবে, আর রয়েছে কাতলা কালিয়া। এই হচ্ছে আজকের মেনু। জানি না এখনো সেটা কনফার্ম কিনা, মানে কাতলা মাছ আর পার্শে মাছ আছে এটুকু কনফার্ম, প্রিপারেশন কি কি আছে সেটুকু ঠিক কনফার্ম নয় এখন পর্যন্ত। এইসব লিফট চলে এসছে, সৌভিক এসছে। তো নিচে যাই, নিচে এখানকার যে হোটেলের রেস্টুরেন্ট টাইপ রয়েছে সেখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তো সেখানেই আমরা এখন যাচ্ছি। এই যে খাওয়ার জায়গা, আমাদের ঘুমটুলা ওইখানে বসে খাচ্ছে। এই তুই কি খাচ্ছিস? এই তুই কি খাচ্ছিস? এই তুই কি খাচ্ছিস লে? কি খাচ্ছিস? মাছ খেয়েছিস? মাছ নাও নাও, খেয়ে নাও, আগে খেয়ে নাও। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 8টা। আমরা সন্ধ্যেবেলা চাটা খেয়ে রেডি সেডি হয়ে নিয়েছি। এখন একটু ওই বিচের পাড়ে যাব, মানে কিছু যদি শপিং টপিং করা যায় সেই উদ্দেশ্যে আর কি, মার্কেট এক্সপ্লোর করতে যাব। সবাই রেডি হয়ে নিয়েছি মোটামুটি। এই যে समझ नहीं आ रही। চল চল চল, তো আমরা যাই তাহলে। এবার বন্ধ করবো। চাবি নিয়েছো? এর আগে দুপুরবেলা আমি এটা কেলো করে ফেলেছিলাম, দুপুরবেলা না সন্ধেবেলা। এই যে গপু সাজুগুজু করেছে,
এই যে আমাদের গপু বাবু সাজুগুজু করে ঘুরতে যাচ্ছে। এই জামাটা কিন্তু দারুণ ফিট হয়েছে বলো গপু বাবু। হ্যাঁ গপু বাবু আমায় স্বপ্নে বলেছিলেন সবার জন্য জামা আনি, ওর জন্য আনি না। সন্ধ্যেবেলা বিচে কিছু দেখা যাবে না, লাইট কম, বৃষ্টি পড়ছে বোধহয় টিপ টিপ করে। এই যে আমাদের পুরো পল্টন। হ্যাঁ হ্যাঁ বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। সমুদ্রের আওয়াজ শোনা যাচ্ছে, শুধু দেখা যাচ্ছে না তেমন একটা। ওই যে দূরে দেখা যাচ্ছে। এই যে সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের ঢেউ এবং গর্জন এনজয় করা, এটা জাস্ট নেক্সট লেভেলের একটা ফিলিংস।